রামনবমীর দিনে আমরা দমদমের এক বিশেষ একে পেয়ে গেছি, তার নাম মৃগাঙ্গদা। মৃগাঙ্গদার কাছে শুনে নেবো রামনবমীর দিনে কী কী প্রোগ্রাম আছে। দাদা, আজকে আমাদের সারাদিন ব্যাপী রামনবমী, রামের আজকে জন্মদিন। আপনারা জানেন এই দিনটা আমাদের সনাতনী হিন্দু যারা আমরা আছি, সনাতনী হিন্দু বলে আমরা যারা পরিচয় দিই নিজেদের, তারা এই দিনটাকে অত্যন্ত সম্মানের সাথে এবং ভক্তির সাথে আমরা পালন করি। তো আজকে আমাদের এখান থেকে র্যালি শুরু হয়েছে। সকালবেলা যে এই র্যালি মাননীয় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন। তো এখানে পীযূষের নেতৃত্বে এখানে যে অনুষ্ঠান হচ্ছে এটা একদম আমাদের নিউ টাউন হয়ে সল্টলেক হয়ে আমরা এটা দমদমে আমাদের হনুমান মন্দিরে গিয়ে শেষ হবে। এবং বিকেলে আমাদের আরও একটা র্যালি আছে যেটা সল্টলেকের থেকে শুরু হয়ে এটা আমাদের বৈশাখী মোড়ে গিয়ে শেষ হবে। আজকের দিনটা আমরা সব জায়গায় আমরা এই দিনটা খুব সম্মানের সাথে আমরা এই দিনটা পালন করছি। আচ্ছা, এই মিছিলটা দীর্ঘ বছর, কত বছরে হয়েছে? আপনারাও ছিলেন, তা দেখেছিলাম যে গত বছর পুলিশ প্রশাসন লেকটাউনে আটকে ছিল। এবছরে কী হবে তা বলতে পারছি না, আপনিও ছিলেন গত বছরে। তা এই মিছিলটা আপনাদের সারা দেখেছি পীযূষদা এই মিছিলটা আরম্ভ করে নিউ টাউনের যে রাম মন্দির থেকে আরম্ভ করে সারা দমদম পার্ক ঘুরে হনুমান মন্দির অবধি যায়। তা আপনারা তো প্রত্যেক বছরই নেতৃত্ব দেন, কীরকম আনন্দ হয়? এটা পীযূষ প্রতিবারই করে। আমাদের রামের মন্দির এখান থেকে শুরু হয় এবং এইটা গতবারে পুলিশ আটকে ছিল, কারণ মমতা ব্যানার্জির পুলিশ তারা সব কিছুই করতে পারে। এই বাংলায় মানুষ জানে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে যত রকম জঘন্য কাজ করতে পারে। রামের মতন একজন লোকে তার একটা শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছিল, তবে নির্বাচন কমিশনের আন্ডারে এখন চলে গেছে রাজ্য। আবার মনে হয় না তাই পুলিশের সমস্ত পারমিশন নিয়েই করা হয়েছে, পুলিশ এটা কখনো বাধা দিতে পারে। দাদা, এবার তারাও ক্ষমতা আছে, যদি আবার রাস্তা আটটা কী করবেন? না, আমরা সব রকমভাবে পারমিশন নিয়ে আমরা করেছি। যদি রামের এই মিছিলে, যদি শান্তিপূর্ণ মিছিলে পুলিশ যদি বাধা দেয়, আমরা বাধা অতিক্রম করে আমরা এগিয়ে যাব। রাম আমাদের যেহেতু 500 বছরের একটা আশা, ভালোবাসা, শ্রদ্ধার জায়গা, যেখানে 500 বছর পর রাম মন্দির প্রতিষ্ঠিত হলো, রাম পূজা হলো এবং যারা সনাতনী, যারা হিন্দু, তাদের রামের ওপরে যে শ্রদ্ধা, ভালোবাসা সেটা অবশ্যই থাকা উচিত। কারণ এই রামকে নিয়ে যে নোংরা রাজনীতি করা হয়, মানুষ যেটা রামের প্রতি যে অশ্রদ্ধা, নোংরা রাজনীতির যে রং লাগায়, আশা করব রামকে নিয়ে যেন এরকম কোনো নোংরা রাজনীতি না করা হয়। কারণ রাম আমাদের অনেক দিনের শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মানের জায়গা, যেখানে আমাদের রাম তার নিজের সিংহাসন এবং রাজমুকুট ত্যাগ করে, নিজের রাজ্য ত্যাগ করে বনবাসে গিয়েছিলেন, নিজে যে লড়াই করেছিলেন, সেই লড়াইয়ের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। এবং আমরা চাইব সনাতনী হিন্দু যারা, তারা অবশ্যই ঘরে ঘরে রাম পূজা করুক। রাজনীতি যার যার, ধর্ম যার যার, কিন্তু ধর্মকে অসম্মান আমরা কেউ করি না। কারণ আমি যেমন হিন্দু ধর্মের, সনাতনী ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার একটা মুসলমান ভাইও সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে। কারণ আমাদের ধর্ম নিয়ে আমরা কখনো বিভেদ করি না। ধর্ম মনে করি যার যার ধর্ম, যে যার ধর্মকে সম্মান করুক, যে যার ধর্ম নিয়ে পূজা করুক। আমরা যখন আমাদের নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবো, আমরা অন্যের ধর্মকেও সম্মান শ্রদ্ধা করতে পারবো, এটাই আশা রাখছি। রামকে নিয়ে কোনো নোংরা রাজনীতি যেন না হয়, এটাই আশা রাখবো। আমরা সমস্ত হিন্দু সনাতনী মানুষ রামের শ্রদ্ধা করব, রামকে পূজা করব, এটাই আমরা আশা রাখছি। সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। শেষ পর্যন্ত আপনার বিশাল মিছিল নিয়ে রামনবমীর শোভাযাত্রা নিয়ে পৌঁছালেন হনুমান মন্দির পর্যন্ত, কি বলবেন? দেখেন, আমি একটা জিনিস মানি, পুলিশ যেরম বলে বন্ধুও ভালো না, দুশ্মনীও ভালো না, তাদের কিছু করার নেই। শাসক দল তাদেরকে এরমভাবে বেঁধে রেখেছে। আপনি ভাবুন তো, সেই দমদম পার্কে আমি ঢুকলাম, কিন্তু সেই দমদম পার্কে আমাকে ভিআইপি দিয়ে ঢুকতে দেওয়া হবে না। তার মানেটা কি? তার মানে কি বোঝাতে চাইছে যে যতদিন ওখানকার বিধায়ক রয়েছেন ততদিন সনাতনীরা নিজের প্রোগ্রাম করতে পারবেন না? আপনারা জানেন
কালিন্দী মুখে যে রামনবমী শুরু হয়েছিল, ওই রামনবমীটা আমি শুরু করেছিলাম, ওই পুজোটা আমি শুরু করেছিলাম। কিন্তু গত 2 বছর ধরে ওই রামনবমীটাকে দখল করে নেওয়া হলো। আজকে বলতে গেলে একটা জিনিস বুঝতে হবে, যদি সনাতনী ভাইরা নিজেকে শক্ত না করে, তাহলে যেমনভাবে সল্টলেকের ভিতরে রঙ্গনিয়াগুলোকে টিনের ঘর করে বসিয়ে দেওয়া হয়েছে, তেমনভাবে প্রতিটা জায়গায় সনাতনী আঘাত হবে। এখনো সময় আছে, সবাইকে এগিয়ে আসা উচিত। আপনার নেতৃত্বে গত বছরেও পুলিশের বাধা দিয়েছিল। একটু চল সাধারণ মানুষের জন্য কিছু নেই, ওদের রাজ বেশি। দেখেন, পুলিশের কিছু করার নেই, পুলিশের কিছু করার নেই। আমি আবার বলছি, আজকে যদি ওরা শোনে, ওরা আমলা, ওরা আজকে যদি কথা শোনে, কালকে ওদের ডুপ্লিকেট পাঠিয়ে দেবে। তো বেচারারা কী করবে? ওনাদেরকে শাসকের কথা শুনতে হচ্ছে। কে বলছি, এবছর রামলীলার প্রাণ প্রতিষ্ঠা হলো, অযোধ্যায় মন্দির উদ্বোধন হলো, আজ এবারে রামনবমী করলে বিশাল মিছিল নিয়ে একটা বাড়তি আবেগ কিন্তু লক্ষ্য করা গেছে এই মিছিলে, কি বলবে? চিন্তা করেন না, পশ্চিমবঙ্গের জনগণ তৈরি আছে উত্তর দেওয়ার জন্য। শুধু সঠিকভাবে সঠিক জায়গা পৌঁছে দিতে হবে, আর আমরা সেটা নিশ্চিতভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। কি বার্তা দেবে তাহলে আজকে? একটাই বার্তা দেব, সনাতনীরা এগিয়ে চলো, আমরা আপনার সাথে আছি। ये तो हिंदी में बताइए, रामनवमी के उपलक्ष्य में हिंदी में अपना বোঝাচ্ছে যে পশ্চিমবঙ্গ সবুজ থেকে গেরুয়া হতে চলেছে। चाहिए। रामनवमी पे क्या आपने परमिशन लिया था पूरा? एकदम परमिशन लिया था। देखिए, ये हमेशा का पुलिस का आदत है, जो ऊपर से बोल देगा ये लोग वही करेंगे। ये लोग दलोदास है, ये लोग पुलिस नहीं है। कितने लोग मिছিল में शामिल थे इस बार? आपने खुद देखा है, हजारों लोगों का भीड़ था। बहुत गर्मी है, इसलिए इस गर्म को सनातनी लोगों ने अपना रक्त गर्म करके श्री राम को राम भक्त के हिसाब से 10 किलोमीटर का मिছিল कंप्लीट करके यहाँ पहुँचा। आज के दिन में कुछ विशेष मैसेज दीजिए। एक ही मैसेज है, सकल सनातनी एक हो, बंगाल को बचाओ। যারা আজকে নবমীর মিছিল থেকে শুভেন্দু অধিকার উদ্বোধন করে গেছে, কি বলবে? শুভেন্দুদার দিকে সকল পশ্চিমবঙ্গে জনগণ চোখ রেখেছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যেভাবে শুভেন্দুদা লড়াই করছে এই শাসক দলের বিরুদ্ধে, চিন্তা করেন না, প্রতিটা জনগণ তার উত্তর খুব শীঘ্রই দেবে। ভারতবর্ষ জুড়ে রামের নামে একটা উচ্ছ্বাস, একটা বিয়ে মানুষের মধ্যে দেখা দিয়ে তারা করছে। এখানেও ঠিক সেইভাবেই রাম ভক্তরা রাস্তায় নেমেছেন। আমরাও এখানে কোনো রাজনৈতিক দলের মানুষ হিসেবে নয়, রাম ভক্ত হিন্দু হিসেবে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমে মানুষের কাছে রামের নামে জয়ধ্বনি দেওয়ার চেষ্টা করছি। প্রশাসনের দিক থেকে যদি রাস্তায় যদি কোনো বিপদ হয় কী করবেন? না, প্রশাসন আটকাতে পারে, কারণ ওদের কাছে হিন্দুরা শত্রু, অন্যেরা হচ্ছে অনেক কাছে। সুতরাং যারা হিন্দু বিদ্বেষী মানুষজন, সে প্রশাসনের লোক বাধা দিলেও আমরা আমাদের কাজ করব, আমরা রামের নামে জয়ধ্বনি দিয়ে এগিয়ে যাব। हेलो 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 चेक चेक हेलो हेलो चेक चेक हेलो हेलो चेक हेलो चेक हेलो चेक হ্যালো, প্রত্যেক কার্যকর্তাকে বলবো আপনারা সামনে আসুন। সামনে যে কোনো মুহূর্তে আমাদের বিরোধী দলনেতা, আমাদের নয়নের মণি, হিন্দু সম্রাট শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত হবেন। এখন পিছুলদা উত্তরে পড়াচ্ছেন আমাদের নেতা মৃগাঙ্গ ভট্টাচার্যকে। সকলেই করতালির মধ্যে দিয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করুন। এরপরে উত্তরীয় পড়াচ্ছেন, বলবো
আপনারা জানেন সেই কামধনী অর্চনাদি যেখানেই থাকুন না করে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত জয় শ্রীরাম, জয় শ্রীরাম, একই নারা একই নাম, একই নারা একই নাম, একই নারা একই নাম। কলা দাবাই দিতে হবে रावण कुंभकर्णहननम् एतस्वी रामायणं नमो स्वनन्ताय सहस्रपुरुषाय शाश्वते सहस्रकोटि युगधारणे नमः नमः कमलनाभाय जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम তোমরা একটু এগিয়ে যাও, তোমরা একটু এগিয়ে যাও। আরো ব্যাকে আয়। বলছি না ঘটনা, কিন্তু বলছি যে এই সমস্ত জিনিসগুলো যারা প্রশাসন আছেন একটু নজর দেবেন। আমরা যারা শ্রীরামের অনুরাগী আছি তারা কিন্তু আমরা সুশৃঙ্খলভাবে আজকে সারাটা দিন পবিত্র দিন আমাদের কাছে সনাতনীদের কাছে আপনারা যারা এখানে উপস্থিত আছেন বিষয়টা দেখবেন। আজকে সব জায়গায় আমাদের শোভাযাত্রা বেরোবে, উল্লাসে সহর্ষের সাথে শোভাযাত্রা বেরোবে। আজ এখানে যারা উপস্থিত আছেন আমাদের
হিন্দু হৃদয় সম্রাট শিবের অধিকারী ছিলাম